আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন বাংলাদেশের আবহাওয়া নাকি পিয়ারের উপযোগী না। আবহাওয়ার সাথে পিয়ারের সম্পর্ক কি? বাংলাদেশের পিয়ার হলে বাংলাদেশের সার্বভৌমত্বের সমস্যা হবে। পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে বাংলাদেশ, লন্ডন, আমেরিকা ও এই যে ভারত, ওনারা কি নিয়ে যাবে এদেশ থেকে? পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে প্রত্যেকটা দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকবে। সংসদটা হবে একটা প্রাণবন্ত, ওখানে সকলের কথা বলার অধিকার থাকবে। তো পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে নাকি বলে থাকেন বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের পরিবেশ পিয়ার উপযোগী না। ও মানে পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে চুরি বন্ধ হয়ে যাইব, চাঁদাবাজি বন্ধ হইব, দর্শন বন্ধ হইব, দুর্নীতি বন্ধ হইব, ওই বিরোধী দলের উপরে নির্যাতন করতে পারবেন না, হ্যাঁ, হুমকি ধমকি দিতে পারবেন না, দেশের টাকা লুট করতে পারবেন না। এই জন্য বাংলাদেশের পিয়ার উপযোগী না। হ্যাঁ, মানে পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে আপনাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। আপনারা হাওয়া বাণিজ্য করতে পারবেন না, 10% খাইতে পারবেন না, খাম্বার ব্যবসা করতে পারবেন না। এই জন্য বাংলাদেশে পিয়ার উপযোগী না। হ্যাঁ, পিয়ার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান ঘটানো হবে, তবে পিয়ারের মাধ্যমে নির্বাচন হতে হবে। না হলে বাংলাদেশ আবার সংঘাতের দিকে যাবে। কারণ ওই যে চোর, বাটপার, চিটার যে নির্বাচনের মাধ্যমে তৈরি হয়, ওই নির্বাচন আমরা চাই না। পিয়ারের মাধ্যমে নির্বাচন হতে হবে। পিয়ার বাংলাদেশের মানুষের জন্য উপযোগী, এদেশের আবহাওয়া উপযোগী। পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে সার্বভৌমত্ব হারাই লইব, আওয়ামী লীগ ক্ষমতায় যাইব, ওই যাত্রা পার্টি ক্ষমতায় যাইব, অমুকে যাইব। গেলে আপনাদের সমস্যা কি? যে কোনো কেউ জনগণ যাকে চায় সেই ক্ষমতায় যাবে। পিয়ারের মাধ্যমে নির্বাচন হতেই হবে। পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে মানুষের ভোটাধিকারের ন্যায্য অধিকার ফিরে পাবে। প্রত্যেকটা রাজনৈতিক দল পার্লামেন্টে কথা বলার সুযোগ পাবে। পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে দেশ অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। দেশে কোনো দুর্নীতি থাকবে না, দেশে কোনো ব্যয়পনা থাকবে না। দেশ হবে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতন পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে। কারণ পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে তো চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাব, পদ বিক্রি বন্ধ হয়ে যাব।